যে পরিবেশে বসে আছে আব্বু, আম্মু আব্বুকে কি সুন্দর লাগতেছে এখানে আছে দেখো ফুলের মাঝখানে। কি দৃশ্য, বাচ্চা আর মা, মার বাচ্চা, বাপগুলো এখানে বসে আছে, অসহায় ক্যামেরাম্যান বাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নরসিংদী হেরিটেজ রিসোর্টে। আর সব গোছাগুছি এই তো সাইফানের জিনিস, আমার জিনিস, তারপর সব হচ্ছে রাখছি, এখনো ব্যাগে গেছে ঢুকাই নাই। কী কী নিব ঠিক করব। কতক্ষণ লাগবে যাইতে? যদি জ্যাম না থাকে 1.5 ঘন্টা। হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হইতে হইতে 10টা বেজে যাবে। সামান্য করে মরিচের গুঁড়া দেব। আমি একেবারে এভাবে করে রুটি গরম করে নিয়ে আসবো, নাস্তা পর্ব শেষ করব। এটা আব্বুর আর তোমারটা আনতেছি। পরোটা, ডাল, ডিম আর কলা। সেই একটাছে পরোটা। সবার শেষে হচ্ছে সাইফানের নাস্তা। সাইফান হচ্ছে লেট করে খালি, না টাইম মতন খেতে চায় না। আর মিঠুকে হচ্ছে, মিঠুকে একটু বেশি করে খাবার দিয়ে যাব। এই যে সূর্যমুখীর ফল, একটা ভুট্টা, একটা আপেল, আমও হবে না, একটা পেয়ারা, একটা টমেটো, কাঁচামরিচ। দেখে একটু সব একদম গোছাগুছি করে রেডি করতেছি। দেখি সাইফান সরো সরো সরো, একটু সরো। আমি এখন খাবার দিব না, আমি একদম যাওয়ার আগ মুহূর্তে দিব। আমি ওকে সকালে খাবার দিছি অলরেডি। এখন ব্যাগ নিয়ে যাওয়া যাবে না তো? আমার তো ব্যাগের মধ্যে ল্যাপটপ, অনেক ফাইল নিতে হয়, তো এটা বুঝতে হবে তোমাকে যে আমি তো ওখানে পড়াশোনা করব। কিন্তু ওখানে পড়াশোনা করার সময় হবে না, কারণ আমরা গিয়েই হচ্ছে লাঞ্চ করব, তারপরে আমরা সুইমিং পুলে একটু সুইমিং করব, তারপরে আমরা একটু হালকা নাস্তা করব, তারপরে ডিনার করব, তারপরে ঘুমিয়ে পড়বো, তারপরে ব্রেকফাস্ট করব, তারপর একটু ঘুরে চলে আসবো। বুঝো নাই, আমাদের পড়ালেখা করার সময় পাবো না। ঠিক আছে মিঠু, আল্লাহ হাফেজ। আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম, যাচ্ছি এখন হেরিটেজ রিসোর্টের দিকে। এবার আমরা কোনো রেন্টে কার বুকিং করি নাই, এবার আমরা হচ্ছে উবার এর মাধ্যমেই যাচ্ছি, কারণ প্যারা কম, ঝামেলা কম, আগের থেকে কাউকে বলার কোনো ইয়া নেই। মানে ইচ্ছা মতো রেডি হয়ে বের হয়ে গেলেই উবার 5 মিনিটের মধ্যে সার্চ করলেই কিন্তু চলে আসে। আর ফখরুলরা যাচ্ছে, কিন্তু ওরাও আলাদা উবার নিচ্ছে, কারণ উবার এক্সেল মানে ঢাকার বাহিরে, মানে লং ট্রিপের জন্য উবার এক্সেল আমি পাই নাই আর কি। এই কারণে আমরা আলাদা আলাদাভাবে যাচ্ছি। ওরাও সম্ভবত 5 থেকে 7 মিনিটের মধ্যে ওরাও বের হয়ে যাবে। কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ, খুব ভালোই লাগতেছে, আল্লাহ রহমতে ভালোই আছি। আম্মুর প্রথমবার এবার রিসোর্টে যাওয়া ঢাকার ভিতরে। আমি খুব আশাবাদী, ইনশাআল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা নিজেরাও এনজয় করব, বাবা মাকেও দিতে পারবো। এখানে লেভেট হসপিটাল আছে, দেখো আলটিমেটলি এইসব জায়গায় বেশি জমজমাট হয়ে যাবে ভবিষ্যতে। গ্রাম্য পরিবেশ। এতক্ষণ ম্যাপে দেখাচ্ছিল 15 মিনিট, এখন দেখাচ্ছে 2 মিনিট। ডানে, হ্যাঁ চলে আসছি আমরা। আমাদের রিজার্ভেশন আছে। এইগুলো হচ্ছে ওই যে বাগিতে উঠছিলাম না সারা রিসোর্টে, এইগুলো হলো সেইগুলো। এগুলোতে করে আমাদেরকে রুমে পৌঁছায় দিবে, বুঝছো? চলো আসো আসো আসো। স্যানিটাইজ একদম হয়ে গেলাম।
ওয়েলকাম ড্রিঙ্কসটা দাও। দুইজন এখন আসে নাই তো, বাকি 4টা দিতে পারে। সমস্যা না, সব কার্ডে দিয়ে দিচ্ছি। আমাদের বুঝে না বুফেটা নাও হইতে পারে কেন? লাঞ্চ ডিনারে, আর খাবারটা টেবিলেই দেওয়া হবে, সেম খাবারটা। বুফে গিয়ে বেশি গেস্ট না হইলে বুফেটা দেওয়া হবে, সকালে আবার পাবেন। আমাদের 20 জন হচ্ছে না। আজকে টোটাল 10 জন আছে। আপনারা কয়জন টোটাল? আমরা 8 জন। বাচ্চা ছোট দুটা। 8 জনই, ওরা কমপ্লিমেন্টারি তো, ওদের নিয়ে 8 জন। তো এখানে আমাদের রুম 3টাই হচ্ছে ওয়াটার, এটাকে বলে ওয়াটার কটেজ। সো 3টা রুমই অনেক সুন্দর। আর আমরা এখন অপেক্ষা করতেছি, ফখরুলরা এখনো আসে নাই, জানি না কতক্ষণ লাগবে। বিটিকে ড্রিঙ্কস দিতে হবে। আর আমাদের সাথে হচ্ছে আমাদের এইটাই দেবে। এটা হচ্ছে আমাদের কিকার চাবি পাসওয়ার্ড। চাবি এবং আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। এই হলো ঘটনা। আর জানি না, এখন দেখি আমরা চলে যাব, আমাদের নাম বললে ওদের দিয়ে দিবে এন্ট্রি। আমাদের গাড়ি আছে, গাড়ি আপনার- বাকিতে করে আমরা যাব। আচ্ছা আম্মু, এখানে হচ্ছে তোমার চাবি আর হচ্ছে তোমার ওয়াইফাই পাসওয়ার্ড। আর এটা ফকরুল ভাইয়ের জন্য রাখো। এটা ফখরুল ভাইয়ের জন্য আপাতত রাখি। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ম্যাঙ্গো জুস। লাঞ্চ টাইমে বলেছে যে কিন্তু মেম আপনাদের লাঞ্চ টাইম হচ্ছে 1:30 থেকে 3:30। 1:30 থেকে 3:30। 8টা থেকে 10টা। আমি বসে আসতে পারবেন কি জুস? ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস। থ্যাংক ইউ। নাও সাইফান, হ্যাঁ, সাইফান নাও। নিয়ে খাও তোমরা। নাও সাইফান নাও। আজকে ভিড় অনেক কম এই রিসর্টে, তো আমরা এখানে আসি। পরিবেশটা দেখেন। কোনটা আমাদের রুমগুলা? 1 2 3 পাশাপাশি। এই যে আমাদের কার্ড। আগে চলে আমাদের রুমটা দেখে আসি। কমপ্লিমেন্টারি এখানে দেখা যাচ্ছে গ্রিন টি, ব্ল্যাক টি, সুগার, ব্রাউন সুগার, আর এটা কি কফি, মিল্ক আর কফি। ওকে, মিনারেল ওয়াটার। ওকে, আপনার তো ওয়াশরুম তো অনেক বড়, সুন্দর। ওকে, বেসিন, জানালা। ওকে, সুন্দর, ওয়াশরুমটা বড়। ব্যালকনি, পানি। তো আমাদের রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পানি, মনে হয় এটা মানে আর্টিফিশিয়াল লেগে যেন পানি দিচ্ছে। এখানে এখানে ব্রিজ আছে। কোথায় মেহেদি পাতার মতন পায়ে গাছগুলো। একটু নিচে নেমেই দেখি। আব্বু দেখো কোথায় দাঁড়ায় আছো তুমি, পুরো গাছ গাছালির ভিতরে। সেই মাশাআল্লাহ, এদিকে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা।
চলো আব্বুদের রুম দেখাই। চলো আসুন আমার রুম থেকে। ও জায়নামাজ আছে, স্লিপার্স আছে। এ হলো মোটামুটি একটা রুম ট্যুর। খুবই সুন্দর রুমটা। আর একটা থিম দিছে, অরেঞ্জ কালার একটা থিম দিছে আর কি। ওখানে অরেঞ্জ, এখানে অরেঞ্জ, না সুন্দর। সুন্দর লাগতেছে। ঠিক আছে, ঘোরার কি কি আছে এখানে? তার ঘোরার আপনি যে রাইডগুলো দেখতেছেন, এই রাইড দিয়ে আপনি ঘুরতে পারবেন পুরো রিসোর্টের দিকে। আচ্ছা, পুরো এরিয়া ঘুরতে পারবেন। এমনি বাচ্চাদের খেলাধুলার জায়গা? আপনার খেলাধুলার জায়গা আছে স্যার রিসেপশন থেকে সামনে স্যার। এটা আমাদের গেম জোন বলে, বাচ্চাদের গেমস খেলার জন্য সব আচ্ছা। ধরনের আমাদের সুইমিং আছে স্যার। আপনি যখন যাবেন আমাদের বলবেন, ও আমরা আপনারাই বাগিতে করে নিয়ে যাবেন? জি স্যার। এটা হচ্ছে আম্মু আব্বুর রুম। হ্যাঁ, একই ডিজাইন, সব রুমই সেম। হ্যাঁ, আব্বুদের বারান্দাতে দেখে আসি। এখান থেকে আমাদের সাথে আব্বুর দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ও পানি দেখা যাবে, ভালোই সেই লাগবে, এদিকে সেই বেশি ভালো লাগতেছে না? আমাদের রুম থেকে খোলা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সব রুম একই রকম? সেম। সুন্দর সুন্দর। কেমন লাগলো আমার রুম? এই যে আমি আর আম্মু অনেক এখানে সুন্দর না? দেখা করবো। অসাধারণ। এখান থেকে আমি আর আম্মু দেখা করবো। কি খাচ্ছ এটা হচ্ছে ভাইয়া একটা গাছ দেখাইলো, আসে দেখাই। ভাই? ফলটার নাম কি? বকুল ফল। বকুল ফুলের ফল। Wow. ভাইয়া বলতেছে এটা ছিলে খাওয়া যায়, বিচিগুলো না খেয়ে। হ্যাঁ। আমি এটা ছিলছি, এই যে এই গাছটা দেখো, আসে দেখাই। কিন্তু কসকস। এই গাছটাই মেহেদি পাতার মতন যেটা? পাকা পাকা, এই যে ও আচ্ছা, এই গাছটা। অন্যরকম, আগে জীবনে দেখিনি। তুমি দেখছিলা? না, আমি দেখিনি। টেস্টটা কেমন জানো? কসকস। হ্যাঁ, জানি না, আপনারা কখনো খাইছেন নাকি অবশ্যই জানাবেন। আম্মু আম্মু দেখো কি ফল। দেখেন কি ফল আনছি। ওই যে ওখানে একটা ভাইয়া দেখালো, এটা বকুল ফল। এটা ছিলে ভিতরে বিচি খাবেন না, বিচিগুলো লাগাই দেবেন গাছে। এই ফলের টেস্টটা একদম গাব আছে না, গাবের মতন। অনেক কসকস। আম্মু বানাচ্ছে কফি, ওই যে ক্রিম। কিছুতে আমি বিচিগুলো নিয়ে যাই আমার আন্টিকে গিফট করবো, বাড়িওয়ালা আন্টিকে। যে পরিবেশে বসে আছে আব্বু, আমাদের ওরকম যাকে মন চাচ্ছে না, এখানেই থাকি। খুব সুন্দর কালার, মানে এত সুন্দরভাবে সাজাইছে, কমলার সাথে বিছানাটা একদম সেই লাগতেছে না? আব্বু আর সাইফান বসে আছে। আব্বু ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। স্পেশাল কফি কালার। ফখরুল ভাইরা এখনো আসেনি, আমরা মানে ফোন দিছিলাম, ওরা একটা রাস্তা ভুল করছে। পানির মধ্যে কটেজ, আর একদম রুম থেকেই দেখা যায়। তোমরা বসে বসে চা খাবা? চা খাবো? আচ্ছা, কে বানিয়ে দিবে? সাইফান? আমি। একদম পানি ছোঁয়া যাবে পা দিয়ে। এই যে হ্যালো। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই ডালগুলো মানে কেটে লাগালে হয় নাকি এটা জানতে হবে। আমি তাহলে ভাইয়াটাকে জিজ্ঞাসা করব। মেহেদি পাতার মতন, একদম মেহেদি পাতার মতন, কিন্তু এত সুন্দর ঝুলন্ত, অসম্ভব সুন্দর। তাহলে আমরা যাই আমাদের রুমে, চলো। কি যদি মনে হয় তোমার এই মানে ঘর পরিষ্কার করে দিয়ে যাও, তাহলে এটা ক্লিক করলে ওরা বাহির থেকে দেখবে যে আমার ঘর পরিষ্কার করে দিতে হবে। ফোন দেওয়া লাগবে না, ওরা একাই চলে আসবে। আর নিচেরটা হলে আমাকে ডু ডিস্টার্ব নট ডিস্টার্ব, আমাকে জ্বালায়ও না। তাই আমি তুমি যখন আমাকে জ্বালাবো টিপ দিও। আমি জ্বালাই, তুমি আমাকে জ্বালাও, আমি টিপ দিয়ে রাখবো। আয়নাটা খুব সুন্দর, দেখো ডিজাইনটা সুন্দর। আমাদের রুমে খাটে ডিজাইনটা নাই, আব্বুদের রুমে খাটে ডিজাইনটা আছে সুন্দর। ফখরুল ভাইরা চলে আসছে, ওদের চাবিটা আমাদের কাছে দেওয়া ছিল, দিয়ে আসি। আসসালামু আলাইকুম। সুবানা বুড়ি, বুড়ি সুবানা, সুবানা, আসো। হ্যাঁ, আমার পড়াশোনা। ভাবি কেমন আছেন? ভাবি সাইফান খালি পাই কেন? কেমন আছেন? খালি পাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি। সাইফান খালি পাই কেন? বের হয়ে গেছে, চলো চলো চলো, জুতো পেলে যাও, ভাবিদের রুমটা দেখে যাই। আসেন। সব সেম, এই দেখেন বারান্দা দিয়ে ওই যে ইয়া দেখা যাচ্ছে। আমরা সব বারান্দা দিয়ে হাই হাই দেব, সবাই সবাইকে দেখতে পারবো বারান্দা দিয়ে। ভালো হয়েছে।
এই দেখেন, এই যে এখানে আব্বু আম্মু, আর ওইটা আপনি সামনেরটা আই বুড়ি বুড়ি কি বুড়ি তো আজকে খুব হাঁটাহাঁটি করবে। যদি না কথা না কিছু লাভ নাই। কিছু পরে আসেন আপনারা আসেন। নামাজ পড়ে নিন। এখানে আসার পরে কোনটা ভালো লাগলো, মানে পানিটা ভালো লাগলো রুমের নাকি রুমটা ভালো লাগলো? রুম রুমটা ভালো লাগছে। রুমের কোন জিনিসটা ভালো লাগছে? ওই যে সিঁড়িটা, সিঁড়িটা। ও, মানে মানে পানিটা সিঁড়ি। পানি সিঁড়িটা আমার ছেলের পছন্দ হয়েছে। পানি সিঁড়িটা কোন দিকে জানি, একটু দেখাও তো আম্মুকে। এই যে দেখো, এখানে একটা সিঁড়ি, এখানে তুমি নামবা আর গোসল করবা। এখানে গোসল করা যাবে না। আমি এখানে গোসল করাই বলে নাই। আপনারা আবার দেখেন কি করতেছে। এখানে বসে থাকবা। দেখো না সাইফান কোথায়? সেই পরিবেশে এই এগুলো একটা আমি বাবুকে কিনে দেবো তো। সুন্দর লাগতেছে দেখতে আমার ছেলেকে। ঠিক আছে, ওকে, না থ্যাংক ইউ, ভালোবাসার চা। ধন্যবাদ। আসো স্যার। ওহ, ভালোবাসা তো করা। করা মানে একটু তিতা ভালোবাসা দিছি তোমাকে, বুঝছো? থ্যাংক ইউ। আমি এটা ঢাকায় যেয়ে খুঁজবো কোথায় পাওয়া যায় সাইফানের জন্য। ফার্নিচারগুলো দেখে মনে হচ্ছে হাতিলের মতনই, এই জন্য আন্দাজ করতেছি হাতিলে পাওয়া যাবে। হ্যাঁ, আমি হাতিলে গেছিলাম একটা খাট দেখার জন্য, ওই টাইপেরই লাগতেছে। হাতিলে ফার্নিচার কিনলে বেড সহ সব সহ দিই। সব সহ হ্যাঁ ম্যাচিং, কিন্তু আলমারিটা ম্যাচিং ছাড়া এদের সব কিছুই ম্যাচিং সুন্দর। রুমের সাথে আলমারি ম্যাচিং করছে এমনি। এই যে এটা ম্যাচিং, হ্যাঁ, ওটা ম্যাচিং, সব সুন্দর, আমার ভালো লাগছে। আমার কাছে খুব ভালো লাগছে। রুমটা দেখতেই অসাধারণ। সুফানা, সুফানা, এই যে কেমন আছো তুমি? আন্টির কথা ভুলে গেছো বাবা? আন্টির কথা ভুলে গেছো? ভুলে গেছো? হুম? দাদিকে দেখছো? দাদিকে দেখো নি? চলো দাদির সাথে দেখা করে আনি। দাদা তোমাকে খুঁজতেছে। আমরা অনেক মিস করতেছিলাম। আব্বু আম্মু চলে আসছে। দুটোটা পড়ি। দাদার কাছে আসছে দাদা। ওই দাদা চলে গেছে। সাইফারের স্যান্ডেল না, আমার কত ভালো লাগে এটা। আমার দিদা কত ভালো দিদা। আন্টিরা শুয়ে দেখছি আমরা ঢুকছি। কি সিনারি। হ্যাঁ, রুম থেকে সব দেখা যায়। ওটা কি চড়া যায় ওটাতে? সুফানা ডাকতেছে দাদা, দাদা বলো, দাদা বলো, দাদা দাদা। আব্বু আপনাকে ডাকতেছে। আর কি বলতে পারে ভাবি? দাদা, মা, পাপা। আলহামদুলিল্লাহ। বুড়ি আন্টি বলো, বলো আন্টি, আন্টি বলো। না না, দিদা। হ্যাঁ, আমু খুব সুন্দর লাগতেছে। আন্টির ড্রেস চয়েস টাকা। তোমার 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 আপনার পিঙ্কিশ লাগতেছে অনেক। পিঙ্ক কালারটা সবাই ভাবিকেও সুন্দর লাগতেছে। হ্যাঁ আমার আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ব্রিজগুলো খুব সুন্দর, ফাইন। আর এই যে কটেজগুলো এই পানির মধ্যে ভালোই লাগতেছে। আমরা একটু দূরে বেশি না, আপনি বারান্দায় বের হলে তাহলে হ্যাঁ ফোন দিবেন, তাহলে হচ্ছে আমরা ভিডিও করবো আপনাকে এখান থেকে। এখান থেকে দাঁড়িয়ে ওখান থেকে বারান্দা ছবি তুলে দেবে। পরিবেশটা সুন্দর পরিবেশ, হ্যাঁ ওই দূর থেকে ছবি তুললে বেশি ভালো আসবে। আর রিসর্টে কেউই নাই, আমরাই এখন পর্যন্ত। আরো দুইটা ফ্যামিলি মনে চেক ইন করে নাই। হ্যাঁ, করবে। চলো চলো, লেটস গো। ড্রোন পর থেকে আমার পানি খাইতেও ভয় লাগে। ভাবি এখানে তো আমার আর আপনাকে আশাই লাগবে। 4, 5, 7টা দোলনা, 7টা দোলনা বলে উঠেই তো লাগে। তোমাদের দেখা এটা কি ভাইয়া? এটা এই বসার জায়গা, এটা সুন্দর। এই দেখো তোমাদের একটা সুন্দর সিন দেখায় রাতে। হ্যালো, দেখা আসে। আসে আসে। ভাইয়া এই গাছের নাম কি? লতা গাছ। মানে শুধু কি লতা গাছই বলে? ও, লতা গাছ।
এটা কি স্যুপ ভাইয়া? হট অ্যান্ড সাওয়ার স্যুপ। ওকে। ঝাল ঝাল কিন্তু মজা আছে। স্যুপটা টেস্ট, কিন্তু আমি একবারে এতগুলো স্যুপ আগে খাবো না আমি। কারণ সে মেন ডিশে কোপ মারবে। আম্মু আব্বুকে কি সুন্দর লাগতেছে এখানে আছে দেখো, ফুলের মাঝখানে নতুন হাজবেন্ড ওয়াইফ কেবল বিয়ে হইল, এমনই মনে হচ্ছে। লজ্জা পাচ্ছে একটু। পোলাও, রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, পোটেটো ভেজেস। এটা কি ভাইয়া? মিক্স ভেজিটেবল, সালাদ। দুইটাই মিক্স ভেজিটেবল আর সালাদ। এটা কি পোলাও আর ভাত? পোলাও আর সাদা ভাত। এটা কি মজা, মিক্সড ভেজিটেবল। একটু অল্প একটু টেস্ট করে দেখি। এটা হচ্ছে কড়াই বিফ অথবা বিফ কালাবোনা, ভাইয়া এখনো শিওর না, জানাবে আমাদেরকে। চিকেন উইথ পটেটো ও থিক ডাল। ভাইয়া আপনাদের টাটকা রান্না কি আছে? এই যে মুরগিটা, এগুলো তো টাটকা রান্না না ভাইয়া? এটা দেখো ভাইয়া, অনেস্টলি স্পিকিং আপনাদের খাবার আমার কাছে ভালো লাগেনি। মানে কি ভালো লাগেনি, প্রতিটা খাবার ছিল ঠান্ডা। অ্যাকচুয়ালি স্যার আমি যতটুকু সম্ভব এই জন্য আমি খাবারগুলো আগে পাঠিয়ে দিছি, যাতে এখানে তো এসি চলতেছে, তো খাবার ঠান্ডা এসি আসার আগেই ঠান্ডা ছিল ভাইয়া, সত্যি কথা বলতেছি আপনাকে। আর আপনাদের ডেজার্ট আইটেমগুলো অত ভালো লাগেনি। এমনি খাবার খারাপ না, অ্যাভারেজ। আমি আপনাকে অনেস্টলি জানাচ্ছি। এখানকার স্যুপটা ভালো লাগছে, আর হচ্ছে গরুর মাংসটা ভালো ছিল, আর ডালটা ভালো ছিল। হ্যাঁ, ডালটা ভালো। আর পোলায়, আমার কাছে পোলার চেয়ে তো ভাতটা বেশি ভালো লাগছে। পটেটো ভেজেস। হ্যাঁ, আর আমার কাছে সবজিটা ভালো লাগেনি, মাছটা ভালো লাগেনি, কিছু কিছু আইটেম আমার কাছে ভালো লাগেনি। আর মিষ্টি তো, আর ভাইয়ের কাছে তরমুজ খুব ভালো লাগছে, তাই বলতেছে। ভাবির কাছে কি কি ভালো লাগছে? আমার কাছে এগুলোই ভালো আছে। ডাল, নুডলসটাও ভালো। ভালো, আমি নুডলস খাইনি। খাই দেখেন। জি ভাইয়া, সত্যি ভাই? আমার নাম ফরহাদ। ও, ভালো আছেন ভাই? রেস্টুরেন্ট থেকে বের হয়েই আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। ও, সুইমিং পুলটা তো খুবই সুন্দর। আমরা এখন সুইমিং পুল থেকে বের হয়ে যাচ্ছি, সবাই কাপড় চেঞ্জ করে এসে সুইমিং করবে। আম্মু বলতেছে সুইমিং করবে না, ভয় পাচ্ছে, ঠান্ডা লেগে যায়, আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে। ভালো লাগবে আম্মু, আমরা ওই দিন করছিলাম তো, ভালোই লাগে করলে। কি তোমাদের পিছনে কেমন লাগতেছে? পিছনে কেমন? জবরদস্ত, খাওয়া বাদে আপাতত সবই জবরদস্ত। ওনার নামে পুরো থাকবে। রেডি হয়ে গেলাম আমরা সুইমিং করার জন্য। আমি এখন বলতে পারছি না আমি করব কি করব না। যে ড্রেস চেঞ্জ করছে সে তো সুইমিং করবেই। ইচ্ছা একটা আছে, দাদা এটা কি লকটা পারছে না? হ্যাঁ, আমি নিছি, চাবি নিছি। আমাদের আব্বু রুমের লক লাগতেছে না, ভাইয়াকে ডাকা হয়েছে, চেষ্টা করতেছে ভাইয়া। হঠাৎ করে লক নষ্ট হয়ে গেছে, আব্বু এসে দেখে আব্বু রুমের লক খোলা। আম্মু দেন আমাদের রুমে রেখে। মোবাইল আছে নিয়ে। ফখরুল ভাইয়ের রুমে কি হয়েছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, কি বলে হয়েছে তাই বলতেছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে এগুলো। না, আম্মুটা রেখে চলে যাই। দুই রুমের একটু প্রবলেম হয়েছে। আমাদের রুমে শর্ট সার্কিট হয়েছে, সব লাইট। আল্লাহ, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ওখানেই ছিলাম। ও লাইটই আল্লাহ বাঁচাইছে বাবা। কোনো সিরিয়াস কিছু হয়েছিল? না না, আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয়নি। কেন? না ভাই, এটা করার কোনো প্রয়োজন নেই ভাই। না না না, এটা এটা এটা
আপনাদের একটা কমেন্টসের আমাদের তো বিশেষ গুরুত্ব। না স্যার আসলে জিনিস কি না না ওই জিনিসটা না, আসলে জিনিসটা হচ্ছে কি একটু আমরা বুঝে নিতে পরিস্থিতি, কারণ একটা বুফে দিতে হলে তো অনেক একটা ইয়ের ব্যাপার। না না না, এটা প্রয়োজনে আপনাদের ক্ষতির আমরাও চাই না। ঠিক আছে, কিন্তু আসলে আপনাদের যে আপনাদের স্যাটিসফ্যাকশনটা স্যাটিসফ্যাকশন হয় না, আমরা জানি। পানি কেমন ঠান্ডা? পানি ঠান্ডা বরফ না, এত সুন্দর রোদ, তাও পানি ঠান্ডা। স্বাভাবিক 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 আব্বু ঠিক আছে। আব্বু বলছে আজকে দেখো আমি সাঁতার জানি কি জানি না। আরে সিরিয়াস? মাশাআল্লাহ আব্বু সিরিয়াস সাঁতার জানে। Wow, যে খুশি আব্বুর খুশি দেখে তো আমরা আনন্দিত না? বাবা আল্লাহ শিখলো দাদার কাছ থেকে। সাইফান এখন দাদার কাছ থেকে সাঁতার শিখে যাচ্ছে। ফখরুল ভাই হচ্ছে বাবুর জন্য হচ্ছে যেন ডুবে না যায়, এই জন্য হচ্ছে দুইটা হচ্ছে হাতে। ভাই এটা কি কি বেলুন এটা? এটা হলো টিউব। আমি ধরছি তো, আমি ভয় পাচ্ছি। ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে, ও যে সাঁতার পারে না। আচ্ছা ওকে দিব। দাঁড়া দাঁড়া আমি একটু নামি। একটা সাঁতার পারি কিনা ভুলে গেছি। সূর্য ডুবে যাবে, এত অপরূপ একটা পরিবেশ। দোলনায় দোল খেতে হবে। আর এখানে দেখেন একটা খুব সুন্দর করে এই যে গাছগুলো লাগায়। ভাইয়া দেখে, ভাই দেখেন এটা কি সুন্দর বানাইছে মা আর বেবি। আমার সাথে কি হয়েছে সেটা একটু বলি। আমি সাঁতার পারি না, আজকে বলছি চেষ্টা করতে যাই পানি টানি খেয়ে একদম দম আটকে গেছিল। আমার অবস্থা খুব শোচনীয়। ঢেউ শুরু হয়ে গেছে, একদম মানে আর্টিফিশিয়াল ঢেউ এটা। ভাই কক্সবাজারের অনুভব। সেই মজা। এই যে ঢেউটা আসতেছে কিভাবে দেখাই, বিশাল বড় বড় ঢেউ, একদম সমুদ্রের ছোঁয়া। আমার মতন মানুষের ধাক্কা মারে। এত সুন্দর করে বানাইছে, এটা দেখেই মন শান্তি।
এখন বাই বাই, একবারে দেখা হচ্ছে রুমে। অনেক এনজয় করলাম। আর্টিফিশিয়াল ঢেউটা আমার কাছে খুব ভালো লাগছে, আর সব এই আর্টিফিশিয়াল ঢেউ আর এই মা আর বেবি আদর করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। না আব্বু, আপনার কাছে ভালো লাগছে না? আরে বাপরে, মায়ের ভালোবাসা মনটা ছুঁয়ে গেছে, ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ইস, একটু যাওয়ার আগে একটু দোলনায় দুল খেয়ে যাই। আমরা সবাই এখন দোলাই ফ্রেশ হয়ে দোলাই দোলনায় বসে আছে। ওই যে আম্মু ওখানে বসে আছে, আব্বু এখানে বসে আছে। কেমন লাগতেছে আব্বু দোলনায়? সেই আব্বু সেই সুইমিং করলো, অনেক মজা করলাম আমরা, না সাইফান? কে বসবে আমার সাথে? এই সোনা পাখিটা বসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমরা কি ঘুমাই যাচ্ছ? ওয়েভ ফুলের পর থেকে খুব শান্তি পাচ্ছি, ওটা খুব সুন্দর এখানে। চলো, এই যে সেই লাগতেছে। হচ্ছে হচ্ছে, ছবি তোলো ছবি তোলো, এটা আমাদের ছোট ভিডিও করে নিলাম, তাইলে তো হয়। কি দৃশ্য, বাচ্চা আর মা, মার বাচ্চা। বাপ কই? বাপগুলো এখানে বসে আছে, অসহায় ক্যামেরাম্যান বাপ। এত সুন্দর দৃশ্য আমি করতে চাই না। ওকে আচ্ছা আছে যখন ইনশাআল্লাহ। চলো, সাজেদ উঠাই কোলে উঠাই করেন। আমার মা আমাকে কোলে নিল না, এই হলো ঘটনা। তোমরা নিচে বসো তো, দেখি কেমন লাগে। আব্বু হচ্ছে কফি হা করে খাচ্ছে, বিকালের নাস্তা শেষ। আব্বুর কফি খাওয়া শেষ। আব্বু বিকালের নাস্তা কিন্তু আর নাই, শেষ শেষ। কেমন লাগছে আগের কফিটা? ভাবি আপনি একটু টেস্ট করেন না। ভাই যান আপনি এবার। হ্যাঁ আপনি একটু যান, যান আপনারা একসাথে। একটু বেশি করে খান, বিকেলে নাস্তা নাই তো। বিকালবেলা রুমে এসে আরও একটা সুন্দর জিনিস দেখছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি কাপড় চোপড়গুলো সব নেড়ে দিলাম বারান্দায়, আর পাখির আওয়াজ, আজান দিবে মাগরিবের, মসজিদ এটা। কি হয়েছে আমার সোনার পায়ে দেখি এখানে? ওহো, কোথায় লাগছে বলো তো একটু, কিভাবে লাগছে? আমি ট্রেনিং পড়ে গেছি, এই জন্য আমার পা ছিটকে গেছে। কে লাগাই দিছে? আমি আমি ওই যে খুশা ওই যে জোরে চুলকা, সেই জন্য এমন হয়েছে। এমন আর চুলকা চুলকি করিও না, ঠিক আছে? এখানে একটু গাছের এখানটাতে একটা ছবি তুলি, তোমার সুন্দর লাগতেছে। ও একটু পোস নাও, পোস নাও। মাশাল্লাহ লাগতেছে, মাশাল্লাহ। আমি যাওয়ার মধ্যে একটা লাইট হয়েছে। ও বাবা, সুন্দর হচ্ছে, লাইট জ্বলছে ব্রিজের মধ্যে। তাই সাইফান আমাকে ডাকতেছে, আম্মু আম্মু দেখে যাও দেখে যাও। ওয়াটার কটেজ হচ্ছে 6টা, আমরাই তো 3টা নিচে, আর ওই সাইডে 3টা দেখা যাচ্ছে। চলো চলো নামাজ পড়ে আসি, চলো আজান দিয়ে দিছে। এশার নাই বা মাগরিবের নামাজ। কিছুক্ষণ রুমে রেস্ট নিলাম, আমরা একটু আব্বু আম্মু রুমে যাব। আর রাতের বেলা এই কি সুন্দর গো এটা, রাতে অন্যরকম সুন্দর, ঝর্ণা দিছে আর লাইট দিছে। আমার পরিবেশটা কি, এই পানি তো অন্ধকার, বোঝা যায় না, না অন্যরকম সুন্দর। দেখো লাইট চেঞ্জ হচ্ছে, ভালো লাগতেছে। আম্মু আব্বু মানে এখনো দেখেনি, সুন্দর লাগতেছে। এটা ওখানে বসে থাকতে হবে, রাতের বেলায় আমরা ঘুরি। চলো বাকিতে করে রাতের বেলায় ঘুরি, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। রাখো রাখো রাখো, ওই যে ওপরে দাও। তোমাদের এই রুমের লক নষ্ট হয়েছে, তোমাকে 5 নম্বর রুমে শিফট করতে চাই। আপনারা চেঞ্জ না করলে যে লক যে ভালো না, না আসতে পারছে না, তাহলে আপনি থাকেন। আর যখন আপনি হলো বাইরে যাবেন, আমাদের ঘরে দিয়ে যান। এখন আব্বু বলতেছে আমাদেরকে কফি খাওয়াবে, আমি খাওয়াচ্ছি, আপনি বসেন।
অনেক দিচ্ছি তো। আমি আপনাকে একটা অনেক সুন্দর জিনিস দেখাবো, আপনি তো দেখেনি নাই। দেখা যাচ্ছে না, ওই যে দিনের বেলা দেখা যায়, রাতের বেলা দেখা যাবে না। এই যে এইবার দেখা ঝর্ণা, এটা আপু দেখতে পাবে না। বাইরে গেট খুললেই দেখা যাবে আচ্ছা, বিভিন্ন দেখছেন? কালারের ঝর্ণা আম্মা, লাল নীল হলুদ সবুজ ঝর্ণা। দেখতে পাবে না। আব্বু সুইমিং করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আর এত সুন্দর সুইমিং করলাম, আমি অনেকদিন চিন্তা করলাম সাঁতার মনে হয় ওয়েট হয়ে গেছে, আমার পারবো না, কিন্তু আল্লাহর রহমতে সুইমিং করলাম বাচ্চার মতো, আমি ফ্রেশ ফ্রিলি এত সুন্দর সুন্দর। আবার দেখলাম শীত হয় শুয়ে শুয়ে যে সুইমিংটা, ওটা ভুলে গেছি নাকি, না ওটা ওটাও পারি, ওটা পরে একবার থেকে একবারে গেলাম। তাহলে আমি মনে করলাম অনেক বছর সুইমিং করি নাই, পুকুরে গোসল করি নাই, 35 বছর বিদেশে বা দুবাইতে ওখানেও করি নাই। এখানে একবার বেঁচে গেছিলাম, কিন্তু ওই জুমেরা বেঁচে গেছিলাম, কিন্তু গোসল করি নাই, তার নাম ছিল এই যে এই সমস্ত জায়গাতে বাংলাদেশের ভিতরে যে করা, এটা করে আনন্দ লাগলো আমার কাছে। এবং দাদা ছিল আমার সাথে, আরো মজা লাগছে। সাইফান দাদা, তুমি তোমার ভালো লাগছে না সাঁতার হ্যাঁ, কাটতে? আমি আপনার সাঁতার কাটা দেখে মনে করছি আমিও পারবো। একটা ডুব দিছি, এমন পানি খাইছি আল্লাহ, আমি মনে হয় মারা যাচ্ছি। আমাকে আরেকটু শিখেন তো আব্বু। আচ্ছা ঠিক আছে। ও আম্মু, আপনাদের রুমের কাছে এই পাতাটা গুলো কম, আমাদের রুমে এই জায়গাটা খুব সুন্দর পাতা। এগুলো ডাল অবশ্যই কয়েকটা ঈশ্বর দিতে নিয়ে যাব, তাহলে অনেক সুন্দর খালামা গাছ গাড়বে আর ভালো লাগবে। এই যে সুভানা বুড়ি, এই যে ফকির ভাই। হ্যালো সুবানা, যাক না সুভানা ঘুম। সুবানা ঘুম। ভাবি কেমন লাগতেছে? হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। কড়া কড়া মজা আছে। আমি বেস্ট ছবি দেখাচ্ছি, আমার লাইফে বেস্ট ছবি দেখাচ্ছি। লাইফের বেস্ট ছবি। এই দেখো, আমার ছেলেকে ভালোবাসতেছি, মানে মা ছেলের ভালোবাসা। আমি এখানে এই জিনিসটার প্রেমে পড়ে গেছি, এত ভালো লাগছে। ফটোগ্রাফারকে টাকা দাও। আমাকে টাকা দাও, এত সুন্দর জায়গায় আসছি। বুঝলাম না তোমাকে টাকা দিব? তোমার সাথে আসছি এই জন্য। ও সাথে আনার জন্য টাকা দিতে হবে? তাহলে কি ভাইরে এমন মা ছেলে না আসলে এই ছবিটা তুলতে পারতাম? আচ্ছা, আমরা যদি মা ছেলে না আসতাম এই ফিলিংস না, এই ফিলিংস পাইতাম না, এটা ঠিক। জীবনে পাইতাম না। আমার মা আমাকে কোলে নিল না, এটা আমার দুঃখ। আম্মু দেখো, জীবনে আমার বেস্ট ছবি আমি আম্মুকে বলবো, দেখাও, সন্তানকে আম্মুকে নিয়ে। দেখাও। না আব্বুকে দেখো, আব্বু ছবিটা দেখো এক মিনিট, দেখছেন? এই দেখেন। দেখো। সারা জীবনের জোস। সারা জীবনের একটা স্মৃতি। আমার বাচ্চা বলবে যে আম্মু আমাকে এইভাবে নিছে এই ছবির কাছে। আপনারা সবাই এই রিসোর্টের এইটা ভালো লাগবে। আম্মু আজকে আপনি একে ধরবেন কালকে ইনশাআল্লাহ। চলো আবারও দুইজন কোলে, সাইফান আর সুবানা। হ্যাঁ সুবানা, চলো। ও বুড়ি সাইফান সাইফানটা পড়ো, আপু কোলে নেই, একসাথে কোলে নিতে ভালো লাগে আমার। ফখরুলদের রুমটা দেখে আসি। এখানকার রুমগুলো পানির মধ্যে না একটা অন্যরকম অনুভূতি আছে। ও আপনাদের আর আমাদের অনেকটা সেম প্যাটার্ন। ভাবি এটা বারান্দায় দেন, সুন্দর শুকিয়ে যাবে। এই যে এটা আপনাদের একদম কাছ থেকে দেখা যায়। বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, আমরা মা ছেলে মিলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। বিভিন্ন কালার, ওই যে কি নেবে বসতেছিল, কি নেবে আর লাইটগুলো কিভাবে চেঞ্জ করবে এটাই বসতেছে। হ্যাঁ গেম জোনে যাবেন একটু। আমার মনে হয় রাতের বেলা ভাই বাগিতে ঘুরলে বেশি ভালো লাগতো, সম্পূর্ণটা দেখা হয়ে যেত। ভিজা ওই যে পানি চলে আসে। হ্যাঁ ও দিনের বেলা আসতে হবে, রোদের মধ্যে। দিনের বেলা তো আর পানি দেয় না ভাবি, দিনের বেলা পানি দেয় না। না রাতের বেলা ভিজে গেছে যে, তাও একটু কিছুক্ষণ বসবো নি না, ভিজা পুরা দেখে আসলেন। বাগি চলে আসছে, বাগিতে করে রাতের বেলা একটু ঘুরবো, গেম এখানে সম্ভবত গেম জোনে যাবো একটু। আমাদের এখানে বৃহস্পতি শুক্র শনিবার আপনার এই কফি হাউসে গান চলে, ঠিক আছে? কোন জায়গায় সেটা ভাইয়া, কোন জায়গায় সেটা? ওনাদের কফি হাউস পিছনে। কফি শপ। এই সামু কি সুন্দর এটা, এখানে আসে বসবো আমরা। ওয়াও, ক্যামেরা তো অনেক হ্যাঁ
তাহলেই ভাইয়া অন করবে। কারণ এখানে না আমরা একটা ইয়া পাই, ভিআর গেম পাই। রিসোর্টের সবচাইতে বড় প্রবলেম হয়েছে এখন লোকজন কম, তো সব রাইডগুলো বন্ধ রাখছে। আর এমনই দিন পড়ছে আমাদের, আমরা সেই উপভোগ করতে দিন পড়ছে, এটা কেমন কথা ভাই? এখন আজকে মানে জানানো উচিত ছিল না, এখন কেমন জানি হয়েছে না। ওদের গেস্ট কম তাই বলে আপনাদের সব সার্ভিসও বন্ধ, সার্ভিস বন্ধ করে দিয়েছে। এটা কেমন যেন ঠিক মনে হলো না আমার কাছে। বেশি গেস্ট থাকতে তখন একটা বিরক্ত ফিল করবে। কিন্তু তারপরে ওদের খোলা রাখা উচিত ছিল আমি মনে করি। গেস্ট বেশি আর কম কি, একটা গেস্ট হইলেও তো ওরা সার্ভিসটা দিবে না। এমনি সময় ভাই সবসময় বন্ধ থাকে? জি না ম্যাম, এটা বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার এটা অল টাইম খোলা থাকে ম্যাম, কারণ ওই সময় আমাদের গেস্ট বেশি থাকে। ওহো, ওই যে অফ ডে গুলোতে আপনাদের গেস্ট বেশি। একটু যদি আমাদেরকে জানাইতেন তাহলে আমরা ওই সব দিনই আসতাম। না বেশি ক্রাউডেড থাকতো, ভালো আছে আমরা নিরিবিলি আছি। নিরিবিলি ভালো। আমরা টাকা সব পুরো সবই দিছি, আমাদের সার্ভিস তো দেওয়া উচিত। এটা চেক আউট করলে এটা ইউজ করতে পারবো না। তাহলে ইউজ করে পাবো না, তাহলে রাতে এই যে আপনারা যে আমাদের এই টাইমটা নষ্ট করতেছেন। আমরা না না না, আমি এটা কথা বলি, আমরা যে 24, আচ্ছা শোনো, আমরা যে 24 ঘন্টার জন্য আসছি, এখন আসে আমরা বসে আছি, আমাদের টাইমটা আপনারা নষ্ট করতেছেন। তাহলে আপনারা অফ ডেতে তাহলে গেস্ট নেন কেন? তখন তো আমাদেরকে জানানো উচিত, কারণ এখন দেখেন আমরা যে এখানে এসে বসে আছি, আমাদের টাইমটা আপনারা নষ্ট করতেছেন। 12টা হলে আমরা কালকে চলে যাব, তাহলে আমরা তো আরো রাইডগুলো আছে, আমাদের বাচ্চাদেরকে দেখাবো। একটা দিন আমরা আসছি এই কাজগুলো করতে, আসলে তো আমরা আসছি দেখেন না। আমাদের ভ্যালু নাই, বেশি গেস্ট থাকলে ভ্যালু, এই জিনিসটা তো একটা কেমন জানি সব কিছু হচ্ছে, কারণ আমাদের দেখো 22 ঘন্টা থাকবো আমরা, 22 ঘন্টা কাজ থেকে কতদিন আগে করা হয়? হ্যাঁ, আর যদি ওরা এমনই করতো আমাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল। আচ্ছা আসো আসো, বসে থাকি লাভ, আম্মা আসেন ওখানে খাই দোল। জানি না বাবা, আমি আসলে এখানে এসে কনফিউজড হয়ে গেছি কি হচ্ছে আমাদের সাথে। ওরা নিজে বলতেছে জীবনের গল্প আসছে, এই জন্য হচ্ছে রাতে বুফে সিস্টেম। এটা মানে আমি চাই না কখনো আমার জীবনের গল্পের নামে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। আমি চাই হলো যেমন পাবলিককে যারা যেটা দিবে সেটাই যেন সবাইকে দেয়, এইটাই চাইছিলাম। কিন্তু কি যে হচ্ছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এখানে আমাদের সাথে কি হচ্ছে। এটাও গেস্টের জন্য ওপেন থাকে কিন্তু এখন বন্ধ। কি আর করবা, আপনারা আমাদের কি সার্ভিসটা দিলেন? কোনো সার্ভিসই না হয়, আমরা কি গেস্ট, তাহলে আমরা কি আমাদের কোনো দাম নাই। কি বলে শোনো, এটা ওপেন থাকে এখন অফ, তাহলে আমাদের কি দিবে? সব কিছু তাহলে আমরা কষ্ট পাচ্ছি অনেক, আমাদের জন্য কিছুই নেই। এখানে হচ্ছে মুভি গেম, আর এখানে হচ্ছে সবচেয়ে মজার গেম বলতেছে এইটা। আর আমরা 90টা দিতে পারবো না মুভিটা, যে বসে গেছে তিনটা না, পার পার্সন একটা করে। ও কি করতে হবে? গুলি মারবা শত্রুকে। শত্রু বুঝবো কিভাবে, একটু বুঝিয়ে দাও। শত্রু দেখাবে, ওই যে ওখানে মনিটরে দেখতে পাচ্ছি। রেডি দোস্ত, বেস্ট অফ লাক। এটা তো মজা। ভাবি এইরকম চিল্লাইলেন, ভয় পেয়েছেন? কি হচ্ছে ভিতরে একটু বলেন তো। বলবো না, দেখেন দেখেন। না না বলেন একটু, না না বলা যাবে না। কেমন লাগতেছে? খুব ভয়। আমার তো আপনার ভয় দেখে আর উঠতেই ভয় পাচ্ছি। অনেক অনেক ভয় পাইছে। এই ধরে বুকে টাইট করে ধরে।
লাগে, ওই যে উপর থেকে ফেলে দিচ্ছে, মনে হচ্ছে কোথায় পড়ে যাবো। ভয়ানক হলো, মজা আসছে, অনেক মজা। অনেক মজা। আব্বু খালি সান্ত্বনা দিচ্ছে, আমরা এখানে আছি, এগুলো এমনি। ওইটাই তো ওই জিনিসটা মনে হয়। আকাশে উড়াবে বলে। Your world is over. I will rule all mankind. ও মা, সমুদ্রে নিয়ে গেল। নাকি এটা? হ্যাঁ হ্যাঁ ওই যে লিজ আসছে ওরা মাথা ঘুরবে না। ও মনে ও কন্ট্রোল থাকতে হবে, আমি এখানেই আছি। মারো মারো মারো, বাইরে আসছে। খুলো। ওটাই easy, ওটা আমরা জিতছি। এই, ওইটাই বেশি মজা, এটা মজা নেই। তো অটোমেটিক জিতে কিন্তু এটাতে নড়াচড়াটা ভালো লাগে নাই। এটা এত মজা পাইনি। এটা প্রথমে উঠানা বিল্ডিংটাতে মনে হচ্ছিল অনেক ভয়ানক হবে, কিন্তু আর মনে হয় এটা নর্মাল আকাশের দিকে তাকায় আছে। সিরিয়াস ভাই, আমার ছিল ভিডিও ফুটেজ দিবেন না 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 সুন্দর ওটা লাগছে। তো দিতেই হবে। ভাবির ভয় শুনে মনে হচ্ছে আল্লাহ আমরা খালি হাসছি। আমি আর উঠবো না। তারপর বলে ও চিনেন দেখে আমি পাশে দিয়ে কি হচ্ছে আমি না, এটা একদম মজা পাইনি। আমার কাছে এটা বেস্ট। হ্যাঁ। এটা সবারই উঠে উঠছে। দম করে এটা সবচেয়ে মানে একদম রিয়েল Feelings. একদম তারপর আরো ভাবি আপনার চিল্লানো যে এত সুন্দর লাগছে, ভয় পেয়ে গেছি একদম পুরা না, আসলে মানুষ রিয়াক্টিং কেমন করবে পুরা রিয়েল চিল্লানি যে কি হচ্ছে এখানে। আমরা দুজন মজা নিছি ভালো। নাই, আমার কোনো খেয়ালই নাই। পুরো লেকটা কতক্ষণ তাও লাগে আইডিয়া। পরিবেশটা খুব সুন্দর, ডেকোরেশন, তারপরে ওদের যে থিমটা, মানে এই যে গ্রিন যে থিমটা খুব ভালো লাগছে। রাতের বেলা একরকম সুন্দর আর দিনের বেলা অন্যরকম সুন্দর। ঘুমাই যাচ্ছে নাকি? ঘুমানো যাবে না। ঘুমায় যাবে, আমার ছেলে ঘুমায় যাবে, আমি ঘুমায় যাবে, এত আরাম পাচ্ছি। ভাবি ভূতের হাত ধরেন, ভাবি আসেন ভূতের হাত ধরি। হাত তো দাও। দাও দাও দাও। ও মা, সুমানা কি ডিনার খেতে বের হয়ে গেলাম। দুঃখই লাগতেছে, মানে সারা প্রতিটা এক্সপিরিয়েন্স কেমন যেন মনটা খারাপ হয়ে গেছে। মানে আমরা যেই সার্ভিসের জন্য টাকাটা দিছি সেই সার্ভিসগুলোতে শান্তি পাচ্ছি না। এই যে লাইটের জন্য একবার করে বলতে হচ্ছে অন করে না, আসলে নিজে চেয়ে চেয়ে কি করা যায় বলো। এরা যে আমাদেরকে আনন্দ দিবে, আনন্দটা কেমন জানি চেয়ে চেয়ে, মানে আমাদেরকেই চাইতে হচ্ছে যে ভাই এটা বন্ধ কেন, এটা ওপেন করেন। আবার অজুহাত দেখাচ্ছে ইলেকট্রিক প্রবলেম, আবার কিছুক্ষণ মধ্যে একটু 5 মিনিট ঘুরে আসে আবার অন করে দিল। ডাইনোসরকে সুন্দরভাবে লাইটিং করছে, আর এই সাইডে বসার জায়গাগুলো সুন্দর। তো আজকের মেনু বুফেতে দেখা যাচ্ছে সুইট অ্যান্ড কর্ন স্যুপ। হ্যাঁ, এটা মানে বেগুন ভর্তা, টমেটো, সালাদ, আচার আচ্ছা ঠিক আছে, ওকে, এটা আচার, ফ্রাইড রাইস, প্লেন রাইস, ফ্রাইড রাইস, প্লেন রাইস। এখানে হচ্ছে আপনার ডাল, আর হচ্ছে এটা চচ্চড়ি, মাছের চচ্চড়ি। কি মাছের চচ্চড়ি এটা? এটা এখানে পাবদা মাছ আছে আর একটা মাছ আছে, এটা দড়ি ফিশ। দড়ি ফিশ। দুটো দড়ি ফিশের পাবদা মাছ একসাথে চচ্চড়ি করা। চচ্চড়ি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, চাইনিজ নুডলস, চাইনিজ নুডলস। ওকে ফ্রাইড নুডলসটা এটা আমাদের দেশি স্টাইলের সবজি। ওকে, আর এটা হচ্ছে আপনার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এটা চিকেন কারি, আর এটা বিফ কালো ভুনা। চিকেন কারি আর বিফ কালো ভুনা। ওকে, আর এখানে ডেজার্ট আইটেম হচ্ছে ডেজার্টে আছে আপনার ওই যে ক্রিম ক্যারামেল, ক্রিম ক্যারামেল, রাইস পুডিং, তারপরে চকলেট স্পঞ্জ, চকলেট স্পঞ্জ কেক, আপেল আর আপেল। আর থ্যাংক ইউ। আমি নেওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো, এনজয় করো। কি দিছো? ফ্রাইড রাইস।
নাও শুরু করো আব্বু, শুরু করো। আমি আগে স্যুপ দিয়ে শুরু করি। আমি বাদে কেউই স্যুপ নাও নাই তোমরা? আমি বাদে কেউ স্যুপ নাও নাই, আমি স্যুপ দিয়ে শুরু করতেছি। আমরা দুই দোস্ত মিলে স্যুপ খাচ্ছি। কেমন লাগতেছে এখন? আব্বু কোথায় গেছে? আসতেছে। ভাবির কি অবস্থা? ভালো। আব্বু ভালো লাগতেছে? কোনটা বেশি টেস্ট লাগতেছে? সবথেকে বেশি ভালো লাগতেছে এখন যখন খাচ্ছি তো আলু ভাত করি। আলু ভর্তা। আম্মুর কাছে চলেন আম্মু, কিছু লাগলে নিয়ে আসি, আসেন। আমি যাই সাইফানের জন্য একটু রাইস আনবো। দাও ডেজার্ট আমরা খাওয়া শেষ করলাম। আমার কাছে পুডিংটা ভালো লাগছে। আমার কাছে পুডিং আর সাইফানের কাছে ফিরনি। ফিরনি? হ্যাঁ। ভাবি ডেজার্ট কুইন। ভাবি লাস্টে খাবে। ডেজার্ট কুইন কাকে দুইটাই ডেজার্ট আছে। দুপুরে আছে তো রাতের খাবারগুলো অনেক ভালো ছিল। রুমে আসার পর যে কাজগুলো করতেছি, ড্রোনের রিমোট চার্জ, ড্রোনের ব্যাটারি চার্জ, ক্যামেরার ব্যাটারি চার্জ, ল্যাপটপ চার্জ, ল্যাপটপের ফাইল নিচ্ছি। আর বাবু ঘুমায় যাবে, অনেক ঘুম। দাঁড়াও না, এখনো শেষ হয়নি। গোপ্রোর ব্যাটারি 2টা চার্জ। চা যে বানাবো সেই কায়দা নেই, চা আমাকে একটা বানাই খাওয়া। কারণ যে এখন মোবাইল দিয়ে ভিডিও করছি, কারণ ক্যামেরার 2টা ব্যাটারি চার্জ শেষ, আর ক্যামেরার চার্জ দিলে তো এখন ভিডিও করতে পারতাম না। এদিকে সাইফান টায়ার্ড, এখন ঈশান নামাজ পড়ে আমরা সবাই ঘুমাই পড়বো। সাইফান টায়ার্ড বাট জাগনা আছে। আমরা অ্যাকচুয়ালি সবাই অনেক বেশি ক্লান্ত। সাইফান বিদায়ের টাইম চলে আসছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কালকে দেখাবে। আল্লাহ হাফেজ, দেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.